নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাব কবি জসিমউদ্দিনের ভাগাভাগি গল্প। বাপ মরিয়া গিয়াছে, দুই ভাই পৃথক হইবে। বড় ভাই ছোট ভাইকে বলিল, দেখ, আমাদের একটিমাত্র গাই আছে, কাটিয়া তো আর দুই ভাগ করা যাইবে না। তুই ছোট ভাই, তোকেই গায়ের বড় ভাগটাই দেই। তুই গায়ের মুখের দিকটা নে, আর আমি গায়ের লেজের দিকটাই লই। ছোট ভাই ভারী খুশি। বড় ভাই যে তাহাকে ভালো ভাগটা দিয়াছে, সেজন্য সে বড় ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। সে সারাদিন এখান হইতে ওখান হইতে ঘাস কাটিয়া আনিয়া গাইকে খাওয়ায়। বড় ভাই রোজ সকালে হাঁড়ি ভরিয়া দুধ দোয়ায়। সেই দুধ দিয়া ছানা বানায়, ছানা দিয়া রসগোল্লা বানায়, সন্দেশ বানায়, আরও কত কী বানায়। বড় ভাই ভারী খুশি। বেশ, আমার ছোট ভাই, এমনই তো চাই। এবার বুঝিতে পারিলাম, বাপের সম্পত্তি তুমি ঠিকই রক্ষা করিতে পারিবে। তোমার ভাগে যখন গায়ের মুখের দিকটা পড়িয়াছে, তখন নিশ্চয়ই তোমাকে ভালো মতো তাকে খাওয়াইতে হইবে। বড় ভাইয়ের তারিফ শুনিয়া ছোট ভাই আরও বেশ করিয়া গরুকে ঘাস দেয়। বড় ভাই আরও বেশি করিয়া গরুর দুধ দোয়ায়, আর ছোট ভাইকে আরও বেশি করিয়া তারিফ করে। একজন চালাক লোক একদিন ছোট ভাইকে বলিল, আরে বোকা, তুই গরুর মুখের দিকটা লইয়া দিনরাত গরুকে ঘাস খাওয়াইয়া মরিতেছিস, আর ওদিকে তোর বড় ভাই মজা করিয়া দুধ দোয়াইয়া লইতেছে। ছোট ভাইয়ের তখন টনক নড়িল। তাই তো, কিন্তু এখন তো কিছু করার উপায় নাই। আমি যে আগেই গরুর মাথার দিকটা লইয়া ফেলিয়াছে, ঘাস আমাকে খাওয়াইতেই হইবে। চালাক লোকটি তখন ছোট ভাইকে কানে কানে একটি বুদ্ধি দিয়া গেল। পরদিন সকাল যেই বড় ভাই গায়ের দুধ দোয়াইতে আসিয়াছে, অমনি ছোট ভাই গরুর মাথায় একটা মুগুর লইয়া বাড়ি মারিতে আরম্ভ করিল। মুগুরের ঘায়ে গাই এদিক ওদিক নড়ে। গাই দোয়ানো অসম্ভব। বড় ভাই তখন বলে, আরে করিস কি? ছোট ভাই উত্তর দেয়, রোজ আমি গরুকে ঘাস খাওয়াই, দুধ দুইয়া লইয়া যাও তুমি, আমাকে এক ফোঁটা দুধও দাও না। গরুর মাথার দিকটা যখন আমার, তার উপরে আমি মুগুরি মারি আর কুড়ালি মারি, তুমি কোনো কথা বলিতে পারবে না। বড় ভাই বুঝিল কোনো চালাক লোক ছোট ভাইকে বুদ্ধি দিয়াছে। সে তখন ছোট ভাইকে বলিল, আর তুই গায়ের মাথার মুগুর মারিস না, এখন হইতে গরুর দুধের অর্ধেক তোকে দেব। ছোট ভাই বলিল, শুধু অর্ধেক দুধ দিলেই চলিবে না, তোমাকে আজ হইতে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটিতে হইবে, নইলে এই মারিলাম আমি গরুর মাথায় মুগুরের ঘা। আরে রাখ। বড় ভাই মুলায়ম হইয়া বলে, আজ হইতে অর্ধেক ঘাসও আমি কাটিব। বাড়িতে ছিল একটা খেজুর গাছ। শীতকাল, খেজুর গাছ কাটিয়া রস বাহির করিতে হইবে। বড় ভাই ছোট ভাইকে বলে, আমাদের একটা মাত্র খেজুর গাছ, কাটিয়া তো ভাগ করা যায় না। সেবার গরুর মাথার দিকটা লইয়া তুই ঠকিয়াছিলে, এবার বল খেজুর গাছের কোন দিকটা নেবে? গোড়ার দিকটাই বুঝি তোর পছন্দ হইবে। ছোট ভাই কিছু না ভাবেই উত্তর করে, আমি খেজুর গাছের গোড়ার দিকটাই লইব। বড় ভাই খুশি হইয়া বলে, আচ্ছা, তোর কথাই থাক, তুই ছোট ভাই ভালো ভাগটা চাইলে, আমি বড় ভাই হইয়া তো না করিতে পারি না। ছোট ভাই লইল খেজুর গাছের গোড়ার দিকটা। সে গাছের গোড়ায় রোজ পানি ঢালে, তাহাতে গাছ আরও তাজা হয়। বড় ভাই গাছের আগায় হাড়ি বসাইয়া মনের আনন্দে রস পাড়িয়া আনে। শীতকালে খেজুরের রস খাইতে কি মজা। এইভাবে কিছুদিন যায়। বড় ভাই খেজুরের রস খাইয়া মোটা হইয়া উঠিয়াছে, আর ছোট ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালিতে ঢালিতে মাজায় ব্যথা করিয়া ফেলিয়াছে। এমন সময় সেই চালাক লোকটি আবার আসিয়া দেখিল ছোট ভাই কেমন ঠকিয়াছে। সে তখন ছোট ভাইকে সমস্ত বুঝাইয়া বলিল। ছোট ভাই বলিল, তাই তো, এবারও আমি ঠকিয়াছি, কিন্তু খেজুর গাছের গোড়ার দিকের ভাগ তো আমি নিজে এই চাইয়া লইয়াছি, এর তো আর কোনো প্রতিকার হইবে না। দূর বোকা কোথাকার, বুদ্ধি থাকিলে প্রতিকার হইবে না কেন? এই বলিয়া চালাক লোকটি ছোট ভাইয়ের কানে কানে আর একটি বুদ্ধি দিয়া গেল। পরদিন সন্ধ্যাবেলা যেই বড় ভাই খেজুর গাছে উঠিয়া সেখানে হাড়ি পাতিতে গাছের খানিকটা কাটিতেছে, অমনি ছোট ভাই একখানা কুড়াল লইয়া খেজুর গাছের গোড়া কাটিতে লাগিল। খপ খপ খপ। বড় ভাই গাছের উপর হইতে শব্দ শুনিয়া বলিল, আরে করিস কে? ছোট ভাই গাছের গোড়ায় কুড়াল মারিতে মারিতে উত্তর করিল, তুমি গাছের মাথা লইয়াছ, রোজ গাছের মাথা হইতে রস পাড়িয়া খাও, আমাকে একটুও দাও না। আমার যখন গাছের গোড়াটা, সেখানে আমি কুড়াল মারি আর যাই করি, তুমি কিছু বলিতে পারিবে না। এই বলিয়া ছোট ভাই আবার গাছের গোড়ায় কুড়ালের কোপ দিতে আরম্ভ করিল। খপ খপ খপ।
আরে থাম থাম, বড় ভাই বলে, আজ হইতে খেজুরের রসও অর্ধেক তোকে দেব। দুই ভাই বেশ আছে, গরুর দুধ আর খেজুরের রস দুইজনে সমান সমান ভাগ করিয়া লয়। তাদের বাড়িতে ছিল একখানা মাত্র কাঁথা। বড় ভাই ছোট ভাইকে বলে, দেখ, কাঁথাখানাকে তো ছিঁড়িয়া দুই টুকরো করা যায় না, তুই কাঁথাখানি দিনের ভাগে তোর কাছে রাখ, আমাকে রাত্র হইলে দিস। ছোট ভাই খুব খুশি। বড় ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাকে দিয়াছে, কিন্তু দিনের বেলা গরম, তখন কাঁথা গায়ে দেওয়া যায় না। সে কাঁথাখানাকে সারাদিন এভাস করিয়া ওভাস করিয়া দেখে। রাত্র হইলে বড় ভাই কাঁথাখানা লইয়া যায়। ছোট ভাই সারা রাত্র শীতে ঠিরঠির করিয়া কাঁপে। বড় ভাই দিব্যি আরামে কাঁথা গায়ে দিয়া ঘুমায়। সেই চালাক লোকটি আবার আসিয়া ছোট ভাইয়ের অবস্থা দেখিল, দেখিয়া তার কানে কানে আরেকটি বুদ্ধি দিয়া গেল। পরদিন সন্ধ্যাবেলা ছোট ভাই কাঁথাখানা পানির মধ্যে ভিজিয়া রাখিল। বড় ভাই যখন শুইবার সময় ছোট ভাইয়ের কাছে কাঁথা চাইল, সে তাকে ভিজা কাঁথাখানা আনিয়া দিল। বড় ভাই খুব রাগ করিয়া বলিল, আরে করিয়াছিস কি, কাঁথাখানা ভিজিয়া রাখিয়াছিস? ছোট ভাই উত্তর করিল, কাঁথাখানা যখন দিনের ভাগে আমার, তখন সেটা দিয়া আমি দিনের ভাগে যা ইচ্ছা করিতে পারি, তোমার ইহাতে কোনো কথা বলিবার নাই। বড় ভাই তখন বলিল,